আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। পার্ট 1টা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পার্ট 2 এ ওয়াচিং করার জন্য। পার্ট 2 এ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যারা কিনা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা কন্টেন্ট তৈরি করতেছেন, যারা শুরু করেছেন এবং যারা শুরু করতে চাচ্ছেন, উভয় পক্ষের জন্য কথাগুলো বলা আমার। দেখেন, আমরা অনেকেই আছি কন্টেন্ট কোথা থেকে শুরু করব, কোন ধাপ থেকে শুরু করব, ডে বাই ডে পার্ট টু পার্ট সেগুলো আমরা অনেকে জানি না। বাট আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে আমরা ভিডিও তৈরি করি, প্রোফাইলে পিকচার আপলোড করি, টেক্সট আইটেম পোস্ট করি, ঠিক আছে? মানুষের ভিডিও নিয়ে আমরা আপলোড করা শুরু করে দিই। আসলে এখান থেকে অনলাইন প্ল্যাটফর্মে বলা হয়েছে আপনাকে অরিজিনাল অর্গানাইজ কন্টেন্ট তৈরি করতে। আর আপনি যদি অন্য কারোর ভিডিও কপি করে এনে সেটা আপলোড করে দেন, সেটা কিন্তু অর্গানাইজ কন্টেন্ট না, ঠিক আছে? এখন আপনি কীভাবে তৈরি করতে পারেন? আপনার তো ভালো স্মার্টফোন নাই, আপনার ক্যামেরা নাই, আপনার সেট আপ নাই, আপনার কম্পিউটার নাই, পিসি নাই, এবং আপনার ভালো একটা প্লেস নাই, তাই তো? এখন আমি বলবো, আপনি যেহেতু বাংলাদেশি একজন মানুষ, বা আমি যেহেতু বাংলাদেশি একজন মানুষ, ধরলাম আমার ধারা আমি বলতেছি, আমি বাংলাদেশে বসবাস করতেছি, আমি একজন রিক্সা চালক। সিম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একজন রিক্সা চালক। এখন আমার একটা 6-7 হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোন আমার হাতে আছে। আমি এটা দিয়ে কীভাবে কন্টেন্ট তৈরি করতে পারি, কীভাবে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। দেখেন, প্রতিটা মানুষের কিন্তু একটা পোর্টফোলিও দরকার হবে। কেন? অনলাইন প্ল্যাটফর্মে এসে যদি আপনি ভাবেন যে আমার ফলোয়ার দরকার, আমার ইনকাম দরকার, এটা দরকার, সেটা দরকার, এগুলো ভাবলে আপনি কখনোই এই প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন না। আপনার চিন্তাধারা থাকতে হবে যে আমি নিজের একটি কেরিয়ারের পোর্টফোলিও তৈরি করতে চাই, ঠিক আছে? এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার একটি পোর্টফোলিও থাকতে হবে, যেটা কিনা আপনি কীভাবে পোর্টফোলিওটা তৈরি করবেন সেটা আমি বিশ্লেষণ করে ভেঙে দিচ্ছি। ধরেন, আমাকে দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। আমি একজন অটো ড্রাইভার, অটো মিশুক, অটো রিক্সা যেটাকে বলে সেটা আমি চালাই। সেটা আমি ভাড়া দিতে হয় প্রতিদিন 500 টাকা করে বাংলাদেশি টাকা আমার ভাড়া দিতে হয় একদিনে। এবং আমি কি করতে পারি, আমি কিভাবে কোথা থেকে শুরু করব কন্টেন্ট, সে লাইনে আসি। দেখেন, আমি সুন্দর করে ফেসবুকে পেজ তৈরি করব। পেজের নামে সব কিছু অ্যাডজাস্ট থাকবে, আমার সব কিছু A to Z অ্যাবাউট ঠিকঠাক থাকবে। থাকার পরে আমি কিভাবে কত টাকা একদিনে, কত টাকা আমার ভাড়া দিতে হয় এই অটোরিকশার জন্য, এবং একদিনের মধ্যে কত টাকা আমার ইনকাম হয়, এখান থেকে আমার প্রফিট কত থাকে, এখান থেকে আমার লাভ লস কোনটা ভাগ করে আমরা হিসাব করে দিই। এটা একটা ভিডিও তৈরি করবেন। আপনি মাসে কত টাকা অ্যাভারেজে আপনার আসতেছে প্রফিট, মাসে কত টাকা অ্যাভারেজে যাচ্ছে আপনার লস, এগুলো একটা ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, আপনি দেখেন, আপনার ধারা, আপনার চিন্তাধারা থাকতে হবে, আপনার ধারা মানুষ কিছু শিখতে চাচ্ছে, আপনার ধারা মানুষ কিছু জানতে চাচ্ছে। আপনি যেটা দেখাবেন ভিডিওতে মানুষ সেটা দেখতে পারবে। এখন আমি অটোরিকশা চালক, আমি যদি একটা অটোরিকশা ভাড়া নেই, আমার একদিনে ভাড়া অটোরিকশার যে ওনার, যে মালিক, তাকে আমার কত টাকা দেওয়া লাগবে সেটা অনেকে জানে না। আমার ভিডিও দেখে অনেকে জানতে পারবে, তাই তো? ওকে, একটা ভিডিও চলে গেল। দ্বিতীয় ভিডিও আপনি কিভাবে করবেন বা আমি কিভাবে করব, সেটা হচ্ছে কি, আমার একদিনে কত টাকা ইনকাম হলো সেটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও তৈরি করব, 2 মিনিট বা 2 মিনিট 30 সেকেন্ডের বা সর্বোচ্চ 3 মিনিট, ঠিক আছে? আমার সারাদিনে কত টাকা ইনকাম হয়েছে, এখান থেকে আমার গাড়ির ভাড়া দিতে হবে কত টাকা, আমার লাভ রয়েছে কত টাকা, এটা দিয়ে কি আমার ফ্যামিলি চলবে কি না। দেখেন, শেষ, 2টা ভিডিও শেষ। নাম্বার 3 যেটা ভিডিও করবেন সেটা হচ্ছে গিয়ে, দেখেন, আপনি সপ্তাহে একটা হিসাব করবেন এবং আপনি মাসে একটা হিসাব করবেন। মাসে একটা হিসাব করবেন যে আপনার এই পুরো মাসটার মধ্যে কত টাকা ইনকাম হয়েছে এবং কত টাকা আপনার খরচ হয়েছে। দেখেন, গেল 4 নম্বর ভিডিও। দেখেন, অ্যাভেলেবেল ভিডিও তৈরি করা যায়, আমরা খুঁজে পাই না, আমরা কিনে ভিডিও তৈরি করব, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এর চেয়ে ক্লিয়ারভাবে এক্সাম্পল আমার মনে হয় না যে কেউ দিতে পারবে। যাই হোক, আমার যেটা মাথায় আসতেছে আমি আপনাদেরকে ওরকমভাবে এক্সাম্পলটা দিচ্ছি। দেখেন, আমি এই ভিডিওগুলো তৈরি করলে আমার ভিডিওটা অন্য কেউ দেখবে, যারা দেখবে মানুষ, তারা বুঝতে পারবে কীভাবে অটো ভাড়া নিতে হয়, কীভাবে কত টাকা ভাড়া হয়, কোথায় অটো ভাড়া নিলে লাভ হয় না লস হয়, সারাদিনে কত টাকা ইনকাম করা যায়। এগুলো কিন্তু একজন সবজির দোকানদার সে কখনো বলতে পারবে না, তাই তো? একজন বাসের ড্রাইভার কখনো বলতে পারবে না, কিন্তু একজন চাকরিজীবী সেও বলতে পারবে না। যেহেতু আমি অটো চালাচ্ছি, আমি অটোর বিষয়টা বুঝি, তাই না? আমার এক্সাম্পলটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা আমি বলতে পারবো না, বাট আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো। ওকে, পার্ট 2 এর ভিডিও এখানে আমি শেষ করতে চাচ্ছি এবং পার্ট 3টা আমি করতে চাচ্ছি, এবং লাস্ট কথাটা আমি, ফাইনাল কথাটা আমি পার্ট 3তে অ্যাড করে দেব। সো পার্ট 3টা আপলোড হওয়ার আগ পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আপনাদের সময়টা ফালতুভাবে ব্যয় করতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।